ভাই আমি সত্যি কথা যখন জানলাম এই টিমের ক্যাপ্টেন স্যারও ছিল, বাবু স্যার ছিল, আমরা একটা মিটিং করেছিলাম সব প্লেয়াররা মিলে যে আমাদের এই কালচারটা আসলে চেঞ্জ করা উচিত। যে আমরা এই টিমে আসলাম, হয়তো আমি অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজন ন্যাশনাল টিমের বাইরে আসছি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে, বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কেন, আমি ফিল করি অবভিয়াসলি এটা টিম গেম, এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না। তো এটা নিয়ে আমরা কথা বলেছি যাতে আমরা মাঠে যারাই খেলি সবাই যাতে ওই কে বাইরে আসি বা কে ন্যাশনাল টিমে ব্যাক করবো এগুলো চিন্তা না করে টিম যেহেতু বাংলাদেশ টিমের হয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা যাতে জেতার জন্য খেলি এবং টিমের যেটা দরকার হবে ওই কাজটা যাতে করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমাদের ড্রেসিং রুমে আসলে পার্সোনাল কোনো পারফরমেন্স নিয়ে কোনো সময় কথা হচ্ছিল না, কারণ এই কালচারটাই আমরা চেঞ্জ করতে চাই। ইভেনচুয়ালি যখনই কথা হয়েছে আমরা টিম গেম কীভাবে জিততে পারি ম্যাচ, এটা নিয়ে আসলে কথা হচ্ছিল। কাগজে কলম দিয়ে আসলে ক্রিকেট হয় না। কাগজে কলমের থেকে আমার কাছে মনে হয় যে মাঠে এক্সপিরিয়েন্সটা এবং মাঠে আমরা কীভাবে রিয়াক্ট করতেছি এটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি নিউজিল্যান্ড ভালো টিম, ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে, বাট টু বি অনেস্ট যদি বলি আমরা ওডিআই সিরিজটা ভালো খেলেছি। মিরপুরের যে ম্যাচটা ছিল অবভিয়াসলি আমরা জেতার জন্য মাঠে নেমেছি। সিলেটে যে জিনিসটা হচ্ছে আমরা পুরো সেশন যদি আপনি খেলা দেখেন তাহলে আমার কাছে মনে হয় যে যদি 12টা সেশন থাকে আমরা 8টা বা 9টা সেশন ভালো এগিয়েছিলাম। লাস্ট একটা সেশনে আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা মিস করেছি ওইটার কারণে আসলে ম্যাচটা হেরেছি, না হলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো। না অবভিয়াসলি দেখেন আমি যেটা বললাম ক্রিকেট টিম গেম, হয়তো ম্যাচ হারলে আপনি অনেকগুলো কথায় অনেক উঠাতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে কারো ইন্ডিভিজুয়াল চিন্তা না করে হয়তো টিম হিসেবে আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে সিলেটের 1 ঘন্টা বা একটা সেশন আমরা একটু খারাপ খেলেছি, তার কারণে কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলাম।